আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে একেবারে আল্লাহর আরশে মহল্লা পর্যন্ত যে মেরাজ করেছেন, যে সফর করেছেন, এই পুরোটা সফরকে মেরাজ বলে। পুরো সফরকে কি বলে? মেরাজ বলে। এই মেরাজের ঘটনার দুটো পার্ট আছে, দুটো অংশ। একটা অংশ শুরু হয়েছে কাবা শরীফ থেকে, বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত, বর্তমান ফিলিস্তিনের যে বাইতুল মাকদিস, ইহুদিদের সাথে মুসলমানের যে চিরদ্বন্দ্ব, চির লড়াই, এই বাইতুল মাকদিসকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের দুইটা অংশ, একটা অংশ বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত। এটাকে কেউ যদি অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের। আর দ্বিতীয় অংশ হচ্ছে বাইতুল মাকদিস থেকে আরশ মহল্লা পর্যন্ত, পৃথিবীতে ফিরে আসা পর্যন্ত। ওইটাকে যদি কেউ অস্বীকার করে সে ফাসিক হবে, বড় গুনাহগার হবে। জানা করলে যেমন গুনাহগার হয়, নামাজ না পড়লে যেমন গুনাহগার হয়, সুদ খাইলে যেমন গুনাহগার হয়, ফাসিক ফাসিক ঠিক তেমনি ভাবে যদি বাইতুল মাকদিস থেকে আরশ মহল্লা পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজ করেছেন, আল্লাহর সাথে যে সাক্ষাৎ করেছেন, এটাকে যদি কেউ অস্বীকার করে, মুফতিয়ানে কেরাম বলেন, মুহাদ্দিসিনগণ বলেন, তাহলে এই ব্যক্তি হবে ফাসিক, সে গুনাহগার হবে। কেন হুজুর? ঘটনা তো একটা, ফাঁক দুটা কেন? ঘটনা হচ্ছে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যে ঘটনা ঘটছে, এই ঘটনা আল্লাহ পাক কালামে হাকিমে বর্ণনা করছে। এজন্য কালামে হাকিম যদি কেউ অস্বীকার করে সেই ইমানদার না কাফের? বলেন, কোরআন যদি কেউ অস্বীকার করে সেই ইমানদার না কাফের? কাফের, স্পষ্ট। আর বাইতুল মাকদিস থেকে আরশ মহল্লা পর্যন্ত যে ঘটনা আছে, ঘটনা ঘটেছে, এই পুরো ঘটনা আল্লাহ পাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে মুবারকের মধ্যে, পবিত্র জবানের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, আল্লাহ নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস যদি কেউ অস্বীকার করে তাহলে এই ব্যক্তি ফাসিক হয়। নামাজ না পড়লে যেমনি ফাসিক, রোজা না রাখলে যেমনি ফাসিক, সুদ খাইলে যেভাবে ফাসিক, যানাত করলে যেভাবে ফাসিক, আব্বা আম্মার হক নষ্ট করলে যেভাবে ফাসিক, ঠিক তেমনি ভাবে যদি নবী আলাইহিস সালামের এই কথাগুলা অস্বীকার করে কোনো মুসলমান নরনারী, এই ব্যক্তি এরকম ফাসিক হবে, সবচেয়ে বড় গুনাহগার হবে, গুনাহগার হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝাতে হবে, দান করুন।